গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 19 জুলাই রবিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে আজ ও আগামীকাল সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শিরিশপুর চা বাগানস্থিত ফায়ারিং রেঞ্জের 500 মিটার ব্যাসার্ধের মধ্যে সাধারণ জনগণ এবং গবাদি পশুর চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। একটি সরকারি আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, হাইলাকান্দি জেলার পুলিশ কর্মীদের প্রশিক্ষণ অনুশীলনের সুবিধার্থে 19 ও 20 জুলাই সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত শিরিশপুর চা বাগান ফায়ারিং রেঞ্জের আশপাশে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ফলস্বরূপ নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ জনগণ ও তাদের গবাদি পশু নিয়ে যেতে পারবেন না। বদরপুরের নাম পরিবর্তনের সম্ভাব্য উদ্যোগের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আজ 19 জুলাই রবিবার অনুষ্ঠিতব্য নাগরিক অভিবর্তন উপলক্ষে শুক্রবার বদরপুরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। বদরপুরের নাম পরিবর্তনের বিরুদ্ধে অভিবর্তন কমিটির উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বদরপুরের বিশিষ্ট নাগরিকরা নাম পরিবর্তনের যে কোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেন। সাংবাদিক সম্মেলনে কমিটির আহ্বায়ক মণ্ডলীর পক্ষে বিশিষ্ট সমাজসেবী মইনুল হক, প্রাক্তন অধ্যক্ষ হিফজুর রহমান এবং প্রবীণ সমাজকর্মী জমিল উদ্দিন আহমদ বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, 2025 সাল থেকে পরিকল্পিতভাবে বদরপুরের নাম পরিবর্তনের চক্রান্ত শুরু হয়েছে। পাশাপাশি টাউন কমিটি এবং ঐতিহাসিক বদরপুর দুর্গের নাম পরিবর্তনেরও চেষ্টা চলছে বলে দাবি করেন তারা। তাদের বক্তব্য, গণতান্ত্রিক রীতিনীতি উপেক্ষা করে এবং ঐতিহাসিক ঐক্য সমন্বয়ের চেতনাকে অস্বীকার করে নাম পরিবর্তনের যে উদ্যোগ নেওয়া হচ্ছে তা গভীর উদ্বেগের বিষয়। ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য ক্ষুণ্ণ হলে আগামী প্রজন্ম নিজেদের পরিচয় ও অস্তিত্ব সংকটে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। এই প্রেক্ষাপটে আজ 19 জুলাই রবিবার সকাল 11টায় বদরপুর থানার নিকটবর্তী খান সুইট সংলগ্ন ভবনে এক নাগরিক অভিবর্তনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থেকে বদরপুরের ইতিহাস, ঐতিহ্য ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। মায়ের মৃতদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার পথেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ছেলে। শনিবার গুয়াহাটির আজারা এলাকায় জাতীয় সড়ক 17তে ঘটে এই হৃদয় বিদারক ঘটনা। মৃত ব্যক্তির নাম পরাগ দাস। তিনি বিজয়নগরে সাব পোস্টমাস্টার হিসাবে কর্মরত ছিলেন। শনিবার সকালে পরিবারের সদস্যরা প্রথা মেনে শেষকৃত্যের প্রস্তুতি নেন। এরপর মৃতদেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়, কিন্তু শ্মশানে পৌঁছানোর আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রাথমিক তথ্য অনুযায়ী মায়ের মৃতদেহ কাঁধে নিয়ে জাতীয় সড়ক 17 পার হচ্ছিলেন পরাগ দাস। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মারে। ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুহূর্তের মধ্যে শোকের পরিবেশ আরও গভীর হয়ে ওঠে। কাছাড় জেলার উদারবন এলাকায় এক নৃশংস ও ন্যক্কারজনক ঘটনার অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজের মানসিক ভারসাম্যহীন নাবালিকা কন্যাকে একাধিকবার ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগে পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখে সন্দেহের সৃষ্টি হলে বিষয়টি সামনে আসে। পরে অভিযোগ উঠে যে দীর্ঘদিন ধরে অভিযুক্ত পিতা মেয়ের উপর যৌন নির্যাতন চালিয়ে আসছিল। বর্তমানে নাবালিকাটি অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
ঘটনা প্রকাশ্যে আসার পর শুক্রবার রাতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত জামাল হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। শনিবার অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ মামলার তদন্ত শুরু করেছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। কংগ্রেসকে 3 তালাক আলিমুল আমাদের। নওগাঁও লোকসভা আসনে উপনির্বাচনে বিজেপিকে সমর্থন ঘোষণা 8টি মুসলিম সংগঠনের। তালাক তালাক তালাক। একইভাবে কংগ্রেসকে 3 তালাক দিলেন অসমের উলামা সমাজের এক বৃহৎ অংশ। শনিবার গুয়াহাটি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে 8টি ইসলাম ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা একযোগে কংগ্রেসকে 3 তালাক দেন। নওগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তারা শুধু বিজেপিকে সমর্থন করার ঘোষণা করে কাত্য থাকেননি, শাসক দলকে জয়ী করারও অঙ্গীকারবদ্ধ হন। 8টি মুসলিম সংগঠনের পক্ষে মুফতি মুকিবুর রহমান আজহারি সহ অন্যরা বলেন, নওগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে মুসলিমরা বিজেপিকেই ভোট দেবেন। তাদের অভিযোগ, কংগ্রেস মুসলিমদের জন্য কিছুই করেনি, অথচ বিজেপি নেতৃত্বাধীন সরকার মুসলিমদের অনেক কিছু দিয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভালো কাজের জন্য তারা বিজেপিকে সমর্থন করেছেন বলেও জানান মুফতি আলিমুল আমারা। যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে 17,235 কোটির মাস্টার প্ল্যান, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তেজপুর পর্যন্ত 4 লেনের জাতীয় সড়ক, বিমানবন্দর, জালুকবাড়ি এলিভেটেড করিডোর। সড়ক পথেই উন্নয়নের গতি বাড়াতে চাইছে অসম সরকার। সেই লক্ষ্যেই 17,235 কোটি টাকার 3টি বৃহৎ যোগাযোগ প্রকল্পের রূপরেখা সামনে আনলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উত্তর অসমের অন্যতম ব্যস্ত সড়ককে 4 লেনে উন্নতি করা, গুয়াহাটি বিমানবন্দরের সঙ্গে শহরের দ্রুত যোগাযোগ গড়ে তোলা এবং ব্রহ্মপুত্রের উপর আরও একটি সেতু নির্মাণ, এই 3 প্রকল্পকেই আগামী দিনের যোগাযোগ ব্যবস্থার ভিত্তি হিসেবে তুলে ধরছে সরকার। শনিবার সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, 17,235 কোটি টাকার এই বিনিয়োগ অসমে এখন পর্যন্ত অন্যতম উচ্চবিলাসী যোগাযোগ পরিকাঠামো নির্মাণের কাজ। তার কথায়, দ্রুত যোগাযোগই আগামী দিনের অর্থনৈতিক বিকাশের অন্যতম শর্ত। সেই ভাবনা থেকেই এই প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। হাসপাতালে সনম যন্তর মন্তর খালি করতে নির্দেশ দিল্লি পুলিশের। আন্দোলনের হাল ধরলেন অভিজিৎ দীপকে। অনশনরত সনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করা হলেও আন্দোলন থামছে না, বরং তার অনুপস্থিতিতেই আন্দোলনের নেতৃত্ব তুলে নিয়ে অনির্দিষ্টকালের আমরণ অনশনে বসার ঘোষণা করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। উল্লেখ্য, টানা 21 দিনের অনশনের জেরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার ভোরে সমাজকর্মী সনম ওয়াংচুককে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, দিল্লি উচ্চ আদালতের নির্দেশ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাকে জরুরি বিভাগে ভর্তি করে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। দলের বক্তব্য, সনমকে যন্তর মন্তর থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনায় আন্দোলন আরও জোরালো হবে। একই সঙ্গে আগামী 20 জুলাইয়ের পূর্ব ঘোষিত চলা সংসদ কর্মসূচিও নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। অভিজিৎ নিজেও সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে আন্দোলনের দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত তিনি আমরণ অনশন চালিয়ে যাবেন। তার দাবি, আন্দোলনের মূল উদ্দেশ্য থেকে তারা কোনোভাবেই সরে আসবেন না। শিলচরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান। শহরের যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে শিলচর মেডিকেল পয়েন্ট পর্যন্ত বিশেষ অভিযান চালায় শিলচর ট্রাফিক পুলিশ।
অভিযানে 12টি যানবাহন জব্দ করা হয়। এছাড়াও ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে একাধিক 4 চাকার গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়।